যুক্তরাজ্যে থাকা বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার তদন্ত ইউনিট ইউনিটকে। এই ঘটনাটি এমন সময় ঘটল যখন লন্ডন সফরে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এনসিএ, যা সাধারণভাবে ব্রিটেনের এফবিআই নামে পরিচিত, জানিয়েছে বাংলাদেশ সরকারের পাঠানো আইনি অনুরোধের ভিত্তিতে তারা এই পদক্ষেপ নিয়েছে। সাইফুজ্জামান চৌধুরী ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র। তার বিরুদ্ধে দেশ ছাড়ার আগেই অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করে বাংলাদেশ সরকার। এনসিএ মুখপাত্র বলেছেন, আমরা নিশ্চিত করেছি যে একটি চলমান দেওয়ানি তদন্তের অংশ হিসেবে এনসিএ বেশ কয়েকটি সম্পত্তির বিরুদ্ধে জব্দাদেশ কার্যকর করেছে। এর ফলে সাবেক মন্ত্রী এইসব সম্পত্তির আর বিক্রি করতে পারবেন না। আল জাজিরা জানায়, লন্ডনের সেন্ট জনস উড এলাকায় সাইফুজ্জামান চৌধুরীর বিলাসবহুল একটি বাড়ি, যার মূল্য আনুমানিক 11 মিলিয়ন পাউন্ড বা $14.8 মিলিয়ন জব্দ হওয়া সম্পত্তির তালিকায় রয়েছে। এই বাড়িতেই গোপনে ভিডিও ধারণ করেছিল আল জাজিরার আন্ডারকভার টিম। তাদের তথ্যচিত্রে দেখা যায় সাইফুজ্জামান চৌধুরী নিজেই তার বিশ্বব্যাপী সম্পত্তি সাম্রাজ্য, দামি স্যুট ও ডিজাইনার বেবি ক্রক জুতার প্রতি আসক্তর কথা বলেছেন। তিনি দাবি করেছিলেন শেখ হাসিনা তাকে ছেলের মতো ভালোবাসেন এবং জানেন তিনি বিদেশে ব্যবসা করেন। দ্য মিনিস্ট্রিজ মিলিয়ন, যা সম্প্রচারিত হয় 2024 সালের অক্টোবর মাসে, আল জাজিরার অনুসন্ধান বলছে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে 350টিরও বেশি সম্পত্তির মালিক। লন্ডন, দুবাই ও নিউ ইয়র্ক মিলিয়ে তার সম্পত্তির পরিমাণ প্রায় $500 মিলিয়ন। অথচ বাংলাদেশি ট্যাক্স ফাইলে এইসব সম্পদের কোনো উল্লেখই নেই। বাংলাদেশি মুদ্রা আইনে বছরে দেশের বাইরে সর্বোচ্চ $12,000 নেওয়ার অনুমতি থাকলেও সাবেক এই মন্ত্রী কিভাবে এত বিশাল সম্পত্তি কিনলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে তদন্ত দল। আল জাজিরার ক্যামেরায় ধরা পড়ে লন্ডনের এক অভিজাত এলাকায় অবসর সময় কাটাচ্ছেন তিনি। তার ওই বাড়ির পাশে রয়েছে বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। তবে সাইফুজ্জামান চৌধুরী দাবি করেছেন তার বিদেশি সম্পদ বৈধ ব্যবসায় আয় থেকে এসেছে, যদিও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দাবিকে মানতে নারাজ। বর্তমানে ব্রিটিশ কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে এবং সম্পত্তি জব্দ থাকছে আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত।